Wow, Sela Lake! We have made it! We have made it! Oh my God, look at this! এই লেকটা শুধু লেক নয়, this portrays the patriotism and the bravery of Indian soldiers. জসবন্ত সিং রাওয়াত এটি শুধু একটি নাম নয়, বীরত্ব এবং আত্মবলিদানের আরেক নাম, যিনি ভারতীয় সেনাবাহিনীর মহাবীর চক্র মনোনীত একজন বীর সৈনিক। 1962 সালের 17 নভেম্বর তৎকালীন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, যা বর্তমানে অরুণাচল প্রদেশ নামে পরিচিত, তারই একটি জায়গা নুরানাং ইন্ডিয়ান আর্মির পোস্টের উপর পিপল লিবারেশন আর্মি মানে চীনা আর্মি আক্রমণ করে ওই পোস্ট দখলের উদ্দেশ্যে। ওই পোস্ট রক্ষার দায়িত্বে ছিলেন ঘেরওয়াল রাইফেলসের 4th রেজিমেন্টের 4th ব্যাটালিয়নের সৈনিকরা। চীনাদের তুলনায় সংখ্যায় অনেক কম এবং অনুন্নত অস্ত্রশস্ত্র দিয়েই ভারতীয় সৈনিকরা চীনাদের আক্রমণের জবাব দিচ্ছিলেন। জসবন্ত সিং রাওয়াত, লেন্স নায়ক ত্রিলোক সিং নেগি এবং রাইফেলম্যান গোপাল সিং গোসাইনের সাহায্যে চীনাদের উপর আক্রমণ করে এবং তাদের থেকে একটি মিডিয়াম মেশিন গান মানে MMG ছিনিয়ে নেয় এবং চীনাদের উপর ভয়ঙ্কর আক্রমণ আনেন। ওই আক্রমণ এতটাই ভয়ঙ্কর ছিল যে চীনাদের কাছে মনে হয়েছিল যে সেখানে ভারতীয় সৈনিকরা চীনাদের তুলনায় সংখ্যায় দ্বিগুণ। এই যুদ্ধে কমপক্ষে 300 জন চীনা সৈনিক নিহত এবং আহত হয়েছিল। অবশেষে অস্ত্রশস্ত্রর অভাব দেখা যাওয়াতে রাওয়াতের কোম্পানি পিছু হটার সিদ্ধান্ত নেয়, কিন্তু জসবন্ত সিং রাওয়াত একাই সেলা এবং নুরা নামক 2 স্থানীয় মোনপা মেয়ের সাহায্যে লড়াই চালিয়ে যান। পরে সেলা নিহত হন এবং নুরা চীনাদের হাতে বন্দী হন। এক অবস্থান থেকে অন্য অবস্থানে ছুটে গিয়ে রাওয়াত টানা 72 ঘন্টা ধরে শত্রুকে আটকে রেখেছিলেন। পরে চীনা সৈনিকরা জানতে পারে যে সেখানে অনেকগুলো ভারতীয় সৈনিক নয়, বরং শুধু একজনের সাথেই ওরা এতক্ষণ লড়াই করছিল। তখন চীনারা ভয়ঙ্কর আক্রমণ রাওয়াতের উপর আনে এবং ভারত মায়ের এই বীর সন্তান নিজের দেশের জন্য আত্মবলিদান দেন। যুদ্ধে 72 ঘন্টা দেরি হওয়ার জন্য চীনা সৈনিকরা আর সামনের দিকে এগুতে পারেনি এবং অবশেষে পোস্ট ছেড়ে পালিয়ে যায়, যার জন্য ভারতের এই নুরানাং পোস্টটি অক্ষত থেকে যায়। সেলা এবং নুরা এই 2 লোকাল মোনপা মেয়ের বীরত্বের জন্যই ভারত সরকার পরে ওদের প্রতি সম্মানের জন্য এই জায়গাটি, যেটা দিয়ে তোমরা তাওয়াং যাবে, সেটাকে সেলা পাস নামে মনোনীত করেছিলেন। তো চলো আজকে তোমাদের নিয়ে যাই সেলা পাস। फैमिली को लेके आइए घूमने। फैमिली तो पता नहीं, हम लोग जरूर आएंगे। ठीक है, मैं आते हैं। তো করে দিলাম জেমিথাংকে টাটা। আমরা এবার আজকে যাচ্ছি টুয়ার্ডস দিরাং। দিরাং কেন বললাম, জাস্ট বিকজ আমরা তেজপুরের প্ল্যান করেছিলাম, বাট টুডে কুডন্ট বি পসিবল এই জন্যই হয়নি যে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর এদিকে রিসর্ট হচ্ছে, রিসর্ট নেক্সট টাইম আসলে এখানে রিসর্ট পাবে। এখন আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে লুমলা থেকে উই উইল গো হেডিং টুয়ার্ডস তাওয়াং, এবং তাওয়াং ক্রস করে আমরা যাব সেলা পাস, যদি খোলা থাকে সেলা পাস করে দেন উই উইল রিচ আপ টু দিরাং। প্রায় 200 কিলোমিটারের জার্নি হতে চলেছে। আর এটা হচ্ছে ফেমাস দ্য ব্রিজ অফ জেমিথাং। ওয়াও, এত মেমোরির জন্য অনেক 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 থ্যাংক ইউ। আমরা আবার আসবো অবশ্যই। As of now, Tata Zimthang. Bad boy sound and this a bad boy sound. Bad boy sound and this a bad boy sound. Jump and sound and me say sound like clown. Bad boy sound and me say him run the. পাহাড় কো কেটে কেটে পুরো ইয়ের মতো তিব্বতের যে কিনোর জেলা আছে না, কিনোর জেলাতে যেতে যেই রোদগুলো আছে একদম তেমন। কারের মধ্যে দেখাই যায় না, পুরো ব্লাইন্ড স্পট। তো হর্ন দিয়ে একদম তোমার সাইড মেনটেন করে স্পিড একদম কন্ট্রোলে রেখে তারপর পার হতে হয়।
রাস্তার অবস্থা দেখেছো? যাদের হার্টে প্রবলেম আছে তারা এই রাস্তায় বাইক চালিও না ভাই। ইট ইজ সো 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 ডেঞ্জারাসলি ডিপ। এক সাইডে পুরো পাহাড়ের মানে একটা রেঞ্জ, আর ডান সাইডে পুরো গভীর খাই। তুমি যদি খাইয়ের দিকে দেখতে যাও তাহলে তোমার নিশ্চয়ই বাইক ডিসব্যালেন্স হয়ে যাবে। 150 সিসির বাইক যদি এমন পারফরমেন্স দেয় ভাই, তাহলে MT-03টা কি মাল কে জানে। আমার বরাবরেরই ফেভারিট বাইক MT-03। এই দেখো রাস্তার সাইডে ঘোড়া দাঁড়িয়েছে, এগুলো কিন্তু জঙ্গলি ঘোড়া। যত দিরাঙের কাছে যাব তত বেশি আসবে। অনেকগুলো জঙ্গলি ঘোড়া দেখেছো? এগুলো ঘোড়া কিন্তু। এই জন্যই অরুণাচল প্রদেশকে একটা অজীব গরিব মানে স্টেট মনে হয়েছে আমার। মানে যা কিছু দেখতে কখনো এক্সপেক্ট করোনি তাই আসছে। ঘোড়া ভাই রাস্তার মাঝখানে কেই বা দেখেছে? 21 কিলোমিটার সেলা এখান থেকে। বেজে গেছে 4:33। রেট তো একটু হয়েছে, দেখা যাক কি হয় কি না হয়। ভয় পাচ্ছি শুধু একটাই, সেলা ক্রস করার পর যে দিরাং যাওয়ার যে মানে ভ্যালিগুলো আছে না, এগুলো একটু টাফ কিন্তু। হ্যাঁ, কিন্তু ওই টাফ রোডগুলো দিয়ে যাওয়ার সময় যদি ফগ আসে তাহলে কেলা খেয়ে গেছে। ওই দিন আমাদের যেদিন দিরাং আসছিলাম, এই দিন প্রথম দিন মানে 16তে, খুব কষ্ট হয়েছিল আমাদের, খুব কষ্ট হয়েছিল রাত্রিবেলা। যেমন ফগ এমন বৃষ্টি, তার উপর রাত্রিবেলা হয়ে গেছিল, সন্ধ্যা হয়ে গেছিল। বরফ পাওয়া শুরু হয়ে গেছে আর ঠান্ডাটাও লাগা শুরু হয়ে গেছে। এই সাইডে সাইডে দেখো সাদা সাদা বরফ হয়ে আছে, ঠান্ডাটাও কিন্তু লাগছে রে ভাই। এটা হচ্ছে যশবন্তগড় মেমোরিয়াল, হচ্ছে সেই ফেমাস যশবন্তগড় মেমোরিয়াল। আর এখানেই যশবন্ত সিং রাওয়াত স্যারের সমস্ত ইউজ করা জিনিস রাখা আছে। এখানে তো যেতে পারছি না সময়ের অভাবে। সকালবেলা বলেছি কি হয়েছে বলতো বিটু উঠতে দেরি করে দিয়েছে, তাই আর এটা হয়নি। বাট এই জায়গাটা খুব 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 পবিত্র জায়গা। এখানে ওনার সমস্ত ইউজেবল জিনিস, হেলমেট, জুতো সব এখানে রাখা আছে আই গেস, দেখেছিলাম একবার। কুকুরগুলো জায়গাতে দেখো, এটা মেমোরিয়ালটা, গান চলছে। একটা প্যাট্রিয়টিজম জাগিয়ে দেবে তোমাদের মধ্যে যদি তোমরা আসো। কন্টিনিউ চলছে গানটা মোহাম্মদ রফির। ওয়াও, মিস করবে না ভাই, জায়গাটাতে আসবে অবশ্যই। এটা বুঝতে চেষ্টা করবে যে ওরা আমাদের জন্য কি কি করেছে। জায়গাটা দেখো কি অসাধারণ লাগে দেখতে, বরফ পড়ে আছে। চলে যাচ্ছি, হয়ে যাচ্ছে আরও 17 কিলোমিটার, 27 মিনিট এখান থেকে। যেতে যেতে অন্ধকার না হয়ে যায়। বিট্টু ভাই কেন দেরি করলি ভাই ঘুম থেকে উঠতে? ভাই 2 ঘন্টা আগে আসলে হয়ে যেত রে ভাই। বাবু বলে লাভ নেই, শরীর তো খারাপ হতেই পারে, আমারও হতে পারে, সে বলে লাভ নেই। তো চলো দেখা যাক কতটুকু আমাদের ভাগ্যে লেখা আছে। হে গোপ্রোতে যদি তুমি এক্সটেনশনলি চার্জিং কানেক্ট করো, সঙ্গে সঙ্গে গোপ্রোর ওই অ্যাডাপ্টারের লাইনটা খুলে, ব্যাটারিটা খুলে একবার ঢুকিয়ে আবার রিসেট করতে হয়, নাহলে হ্যাং হয়ে যায়। বাল মোটে এখানে দেরি হচ্ছে। कंट्रोल पहाड़ में ऐसा होता है। এখন প্রায় আমরা 13,000 ফুট উঠে গেছি, তাই দেখেছো বাইকের সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন সেকেন্ড আর থার্ডে কাজ করতে হবে, আর 4th গিয়ারে উঠবে না বাইক। তো
বুঝতে পারছি না যে আমরা কি সেলা টানেলের দিকে যাচ্ছি না সেলা পাসের দিকে যাচ্ছি, বুঝতে পারছি না। যাই হোক, আমরা তো দিয়েছি তো সেলা পাস, হাতগুলো জমে ক্ষীর হয়ে গেছে। এখন যতটুকু আমার ধারণা তাপমাত্রা প্রায় মাইনাসে আছে। আমরা দিরাঙে যে ঘরটাতে ছিলাম ওটাই বুক করেছি আজকে আসার সময়। অরুণাচল প্রদেশের প্রায় 6-7টা এপিসোড আসবে, এর থেকে কমে তো করা যাবে না, বিকজ প্রচুর 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 ভিডিওস আছে। সেগুলো একটু একটু করে দিলেও প্রত্যেকটা ভিডিও প্রায় 20-22 মিনিট 25 মিনিট হবেই। তো তার জন্য দুঃখিত। 11 কিলোমিটার সেলা, কি বিশাল বিশাল পাহাড়, পাথর পুতর পড়ে ওইখান থেকে। ক্যাম্পগুলো সত্যি সবসময় একটা রিস্কের মধ্যে থাকে। চিন্তা করো তো, এখান থেকে একটা ছোট পাথরও যদি এসে পড়ে অবস্থা কি হয়। খুব চ্যালেঞ্জিং কন্ডিশনের মধ্যে ওদের থাকতে হয় রে ভাই, খুবই চ্যালেঞ্জিং কন্ডিশন। কভার করতে হবে সোজা রোড থাকতে থাকতে, বাজে রোড আসলে তো আর পারবো না। 5th গিয়ারে দিয়েছি, 5th গিয়ার কিন্তু পাওয়ার গিয়ার, তবুও তেমন পাওয়ার দিচ্ছে না ওই হাইটের জন্য। .9 কিলোমিটার, 7.8 किलोमीटर। मैं तो मेरे साइड पे था भाई। সেলা পাসের দিকে যাচ্ছি, ডান সাইডে গেলে টানেল ছিল, এখন এখানে সেলা পাস। আমি একজনকে আর্মি অফিসারকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন যে হ্যাঁ अभी ठीक है जा सकते हो। আমার গুজবাম্পস রীতিমতো বাড়ছে, হার্টবিট বাড়ছে। তোমরা ভাবতেও পারবে না আমি কতটুকু এনথুজিয়াস ছিলাম সেলা পাসের জন্য। এখন জানি না ব্ল্যাক আইস পাবো কি না জানি না। ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা, ভীষণ। এখানে দেখেছিলাম, উফ, হাত জমে যাচ্ছে রে ভাই। মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে মারছে আমার হাতের মধ্যে। ওয়াও, আমি কথা বলতে না পারলে কিছু মনে করবে না। তোমাদের জন্য কি জানি না, সেলা পাস আমার জন্য একটা বিশাল বিশাল একটা কিছু একটা আমার জন্য। আমি ছোটবেলা থেকে পড়ছি সেলা পাস সম্পর্কে। আর 6.2 কিলোমিটার। ঠান্ডা রে ভাই, এত ঠান্ডা জন্মে কোনো দেখিনি। ওকে, কেউ এদিক দিয়ে আসছে না, কিন্তু সবাই সেলা টানেল দিয়ে চলে যাচ্ছে ওই কিলোমিটার বাঁচানোর জন্য। 6 কিলোমিটার তাড়াতাড়ি যেতে পারে টানেল দিয়ে গেলে। আমরা টানেল দিয়ে যাব না, আমরা টানেল দিয়ে আসার সময় এসেছি, যেতে পাশ দিয়ে যাব ভাই। শুধু ব্ল্যাক আইস না থাকুক ঠাকুর। যখন আমরা কোনো জিনিসকে খুব মন থেকে চাই, অনেকবার মানে হচ্ছে বাট হয়নি, 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 10-12 বার যখন এমন হয়, তখন হঠাৎ যখন উইদাউট এনি এক্সপেকটেশন জিনিসটা হয়ে যায়, ভাষায় প্রকাশ করার মতো না। আমি অনেক লাকি যে এগুলো রেকর্ডও করতে পারছি, আমার কাছে গ্যাজেটস আছে, তোমাদের দেখাতে পারছি।
আমার পায়ে গায়ে মাথায় কোথাও ঠান্ডা লাগছে না, শুধু হাতে লাগছে। হাত জমে ক্ষীর, জমে কুলফি। এখানে কোনো ম্যাপের কোনো কিছু দেখাচ্ছে না, জাস্ট যাচ্ছি আমরা, শুধু এতটুকু জানি। আর 4 কিলোমিটার যেতে হবে আমাদের। আমার এই 7-8 বছরের একটা স্বপ্ন, আমি সেলা পাস যাব। এখন দেখাচ্ছে 2 কিলোমিটার, আমি জানি না ঠিক দেখাচ্ছে কিনা। পুরো বরফ, পুরো বরফ সাদা হয়ে আছে, পুরো সাদা হয়ে আছে। এখানে বিভৎস বরফ পড়েছিল, তারপর ব্ল্যাক আইসের জন্য যেতে দেওয়া হয়নি কাউকে। এখন 2-3 দিন বাদে আমরা যাচ্ছি। মোটামুটি 14,000 ফুট উচ্চতায় উঠে গেছি। এদিকে একটু ভিজে ভিজে মনে হচ্ছে, আস্তে আস্তে যেতে হচ্ছে আর কি। এটা ভিজে হয়ে আছে, নট ব্ল্যাক আইস। ওয়েলকাম টু সেলা পাস, ওয়েলকাম টু সেলা পাস। 1.7 কিলোমিটার, 1.7 কিলোমিটার দূরে লাল দেখা যাচ্ছে, এদিকে সাদা। Wow, Sela Lake! We have made it! We have made it! This is Sela Lake! Oh my God! Oh my God, look at this! হাত পা ঠান্ডা হয়ে গেছে ভাই, শুধু এটাকে দেখার জন্য। এই লেকটা শুধু লেক নয়, this portrays the patriotism and the bravery of Indian soldiers. क्या हुई? This is Sela Lake. Wow. Wow. Could you believe this, man? Could you believe this, man? Oh. এখান থেকে 800 মিটার আর সেলা পাসের গেট। দূর থেকে দেখা যাচ্ছে সেলা পাসের গেট, দূর থেকে দেখা যাচ্ছে সেলা পাসের গেট। দূর থেকে দেখা যাচ্ছে সেলা পাসের গেট। এখানে কি ভিজা হয়ে আছে বুঝতে পারছি না, ব্ল্যাক আইস আছে কি না। And that is
That is the Sela Pass gate, the all famous gate of Sela Pass. সামনে দাঁড়ায় ফটো উঠামো, চলো। এবার তোমাকে বলি আমি কেন এমন করছিলাম সেলা পাসের জন্য। যশবন্ত সিং রাভাত যে বলেছিলাম আমি কাহিনীটা তোমাদের, ওনার সঙ্গে সেলা সেও এই পাস রক্ষা করার জন্য চাইনিজদের সাথে যুদ্ধ করেছিল। এই পাস বলতে এই এরিয়া, চাইনিজদের সাথে যুদ্ধ করেছিল ওই মহিলা, এবং যুদ্ধ করতে গিয়ে উনি নিজের আত্মবলিদান দেন। সাথে আমাদের বীর সৈনিক যশবন্ত সিং রাভাত বীরগতি প্রাপ্ত করেন। তারপরে ওদের প্রতি সম্মান দেখিয়ে ভারতীয় সরকার এখানে সেলা পাস তৈরি করে। আমি ছোট থাকতে থেকে এটা পড়তাম, অনেক পড়তাম। এখন নিজে কমপ্লিট করেছি। আমার কেমন লাগছে তোমাদের আমি কখনো ভাষায় প্রকাশ করে দিতে পারবো না। অবস্থা কাহিল হয়ে গেছে ঠান্ডায়। ইঞ্জিন কোথায় খুঁজে পাচ্ছি না। ইঞ্জিনের মধ্যে হাত লাগিয়ে দিয়েছি, ইঞ্জিন ঠান্ডা, ইঞ্জিনের কোনো গরমের কোনো সিম্বল নেই। এখানে সূর্য যে অস্ত যাচ্ছে তার একটা রেড একটা আভার মতো আসছে। আমরা নেমেই চলেছি। এদিকে ভয়াবহ স্নোফল ছিল, রাস্তা বন্ধ ছিল, তাই আমাদেরকে আসার সময় উঠতে দেয়নি। বাট আমরা মনে মনে একটা প্ল্যান করেছিলাম যে এদিকে রাস্তা বন্ধ ছিল আমি যেদিন আসছিলাম, তো গিয়ে একটা প্ল্যান করি যে 3 দিন যদি জ্যামিথাংয়ে কাটানো যায়, যদি ওয়েদার সাফ হয়, ওয়েদার পরিষ্কার হয়, তাহলে আমরা হয়তো যাওয়ার সময় সেলা পাস করতে পারবো। অরুণাচল প্রদেশ আমাদের সব দিয়েছে, সব দিয়েছে। এখন সাবধান মতো আমাদের হোটেলে গিয়ে পৌঁছতে হবে। এখানে পাথর ছিটকে ছিটকে পড়েছে দেখো, এজন্যই রাস্তা বন্ধ ছিল। এদিকে গাড়ির একটা স্কেলিটনের মতো পড়ে আছে, কি পড়েছিল গাড়ির সামনে যেন। তাই এখান থেকে আরো আঁকা বাঁকা নামতে হবে আমাকে। আসছে কি না জানি না কিছু, বাট আমি চাই আমরা যেটা ফিল করছি তোমরা সেটা বুঝতে পারো, তোমরা সেটা জানতে পারো যে এমন সময় রাইডিং করলে কেমন কেমন হয়। ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে, তারই সঙ্গে ডেঞ্জারাস।